আশা করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটা এমন সত্যভৌতিক ঘটনা যেটা তোমাদের শুনে খুব ভালো লাগবে। তো আজকের ঘটনাটা হচ্ছে একটা নতুন সিস্টার দিদির উপরে, যিনি নতুন নতুন কাজে জয়েন করেছিলেন হসপিটালে, আর তারপর তার সঙ্গে প্রথম দিনে একটা ভৌতিক ঘটনা হয়। তো সেই ঘটনাটা আমি আজকে বলবো তোমাদেরকে। তাহলে বেশি না কথা বলে চলো আজকের ঘটনায় যাওয়া যাক। তো আজকের ঘটনাটা স্টার্ট হচ্ছে যে সিস্টার দিদি নতুন পড়াশোনা করে সিস্টার হয়েছিলেন। আর তারপর তার পোস্টিং পড়েছিল একটা জায়গাতে, জায়গার নাম আর প্লাস জায়গার যে হসপিটালটা আছে সেই জায়গার হসপিটালের নামও আমি বলছি না, কারণ সেটা মানা করেছে, বুঝতেই পারছো তোমরা সবাই। তো সেদিন ছিল তার প্রথম দিন সেই হাসপাতালে, কিন্তু তার শিফট পড়েছিল নাইট শিফটে। তো নাইট শিফটের ডিউটি, মানে এটা অনেক দিন আগেকার কথা। তো নাইট শিফটে তার প্রথম দিন পড়েছিল। তো সেদিন তিনি গিয়েছিলেন রাত্রি 10টার দিকে, আর 10টার দিকে তার সঙ্গে ছিল একটা হেড সিস্টার আর সিস্টার দিদি, আর তার সঙ্গে আরও দুটো সিস্টার ছিল, মানে টোটাল 4জন ছিল সেদিন নাইট শিফটে। তো প্রথম দিন সিস্টার দিদি মোটামুটি সব কাজ যখন দেখে শুনে নেয় যে কোথায় কী আছে বা সব কাজ বুঝে নেয়। তারপর রাত্রি 2টা থেকে 3টার মাঝে সিস্টার দিদিকে বলা হয় যে যাও তুমি গিয়ে একবার আইসিইউতে চেক করে আসো যে সব পেশেন্টগুলো ঠিক আছে কি না, বা তাদের কোনো অসুবিধা হচ্ছে কি হচ্ছে না, এরকম কিছু। তো সিস্টার দিদি তখন নিজের হেড সিস্টারের কথা শুনে তখন ধীরে ধীরে আইসিইউর দিকে আগায়। তো আইসিইউর দিকে প্রথমে সিস্টার দিদি চেক করে না গোটা আইসিইউ, মানে গোটা ওয়ার্ডটা চেক করে না, সব কিছু ঠিকঠাক আছে। এবার তারপর দিদি ওয়াশরুম যায়, ওয়াশরুম থেকে বেরিয়ে তারপর যখন আবার আইসিইউতে আরেকবার চেক করার জন্য যাই, যে আরেকবার লাস্ট দেখে নিই, তারপর আমি আমার নিজের রুমে চলে যাব। তো এরকম করে আরেকবার যখন চেক করতে গেছে, হঠাৎ তখন দিদি শুনতে পায় যে আইসিইউর একটা রুম থেকে মনে হচ্ছে কোনো ছোটো বাচ্চা হাসছে, মানে জোরে জোরে বিছানার উপর লাফাচ্ছে আর হাসছে। তো দিদি প্রথমে একটু আশ্চর্য হয় যে এত রাতে একটা ছোটো বাচ্চা বিছানার উপর লাফাচ্ছে আর হাসছে, ওই কামরা থেকে আসছে আওয়াজটা। একবার চেক করি তাহলে ব্যাপারটা কি, যে কিছু হয়েছে নাকি সমস্যা। তো ধীরে ধীরে দিদি তখন সেই রুমের কাছে যায় এবং আস্তে করে রুমটা খুলে তখন দিদি দেখতে পায়, মানে সিস্টার দিদি দেখতে পায় যে একটা ছোট বাচ্চা, একটা বয়স্ক লোক যে আছে, মানে বয়স্ক লোক একটা পেশেন্ট শুয়ে আছে, তার মুখে কিন্তু অক্সিজেন মাস্ক লাগানো আছে, মানে বয়স্ক লোকটা খুব সিরিয়াস অবস্থায় আছে আইসিইউতে। আর তার উপরই একটা ছোট বাচ্চা চোখের উপর লাফাচ্ছে, মানে ওর বুকের উপর লাফাচ্ছে খুব জোরে জোরে। আর দিদি সেটা দেখে না প্রচুর জোরে চেঁচাচ্ছে, এই ছেলে তুমি কি মাথা খারাপ হয়ে গেছে তোমার, তুমি ওরকম পেশেন্টের উপর লাফাচ্ছ, দাঁতে নামো। মানে একদম ছোটো বাচ্চা 5-6 বছরের, দিদি যেটা বলছে। তো দিদি দেখছে হঠাৎ করে যে একটা ছোটো বাচ্চা ওরকম পেশেন্টের উপর লাফাচ্ছে, দিদি জোরে চেঁচিয়ে উঠেছে যে তুই ওখান থেকে নাম তাড়াতাড়ি, কেন উঠেছিস ওর উপরে। আর হয় না কিছু সেকেন্ডের মধ্যে একবার চোখের মানে পলক পড়ে যাওয়া আর খোলা, ওরকম দিদি একবার চোখের পলক বন্ধ করেছে আর খুলেছে, মানে চোখের পাতা। আর তখনই দেখছে সেটা নাই, মানে ছেলেটাকে জাস্ট দিদি মানে 3-4 সেকেন্ডের জন্য দেখেছে, সঙ্গে সঙ্গে চেঁচিয়েছে যে এই তুমি কি করছো, নামো ওখান থেকে। আর তখনই সঙ্গে সঙ্গে তখনই মানে ছেলেটা উধাও, মানে কোথাও ছেলে নাই, কোথাও কিছু নাই, পেশেন্ট নিজের জায়গাতে বেডে ঘুমিয়ে আছে। তো দিদি এটা দেখে প্রথমে একটু ভয় পায়। এবার দিদি এটাও ভাবছে যে আমি গিয়ে কি তার হেড নার্সকে, মানে হেড যে দিদি আছে তাকে বলবো কি একবার নিজে আগে পেশেন্টকে গিয়ে চেক করবো যে পেশেন্টটা ঠিক আছে না, কি আমি ভুল দেখছি, যে আসলে প্রথম দিন আমার রাত্রে ডিউটি পড়েছে, আমি একটু হয়তো বেশি মানে কাজ করে ফেলেছি, বা আমার মাথাতে এখন ভয়ের কাজ চলছে, মানে ভয় চলছে যে এত রাতে আমি কোনোদিন জাগিনি বা কিছু। তো সেই জন্য দিদি কী করে যে প্রথমে ভাবে যে সিস্টারদের কাছেই চলে যাবে, তারপর সবগুলো সিস্টারকে নিয়ে একসঙ্গে আসবে। তারপর ভাবে যে না, পেশেন্টটা যদি কিছু হয়ে যায় তাহলে তো রেসপন্সিবিলিটি তো ওদেরই না। তো তখন ধীরে ধীরে দিদি সেই বুড়ো পেশেন্টের কাছে যায় এবং তার পালস চেক করে। তো পালস চেক করার সময় হট করে যখন পালসটা ধরে দিদি, মানে হাতটা, তখনই বুড়ো পেশেন্টটা হট করে চোখ খুলে, আর চোখ একদম লাল লাল হয়েছিল বুড়ো পেশেন্টটার। আর তখনই দিদি প্রচুর জোরে চেঁচিয়ে ওঠে, প্রচুর জোরে, মানে আমি একটু কথা বলতে তো আটকে যাচ্ছি, কিন্তু এই ঘটনাটা হয়েছিল প্রচুর জোরে চেঁচিয়ে ওঠে আর সঙ্গে সঙ্গে দৌড়িয়ে পালানোর চেষ্টা করে। আর সেই সময়ই তার যে হেড নার্স তার পিছনে এসে বলে এই তুমি এখানে কী করছো, কী হয়েছে, এরকম করে মানে হাঁপাচ্ছ কেন ভাই। আর সেই হেড যে দিদিটা এসেছিলো প্রথমে, যে ওই ছোটো বাচ্চার উপরে চেঁচিয়েছিল যে অনেক জোরে, সেটা শুনে হেড দিদি নিজের ইয়ে থেকে, মানে ওয়ার্ড থেকে এসে একে চেক করতে এসেছিলো, ছোটো দিদি আমাদের যে নতুন সিস্টারকে আছে। তো ওই শুনে এসেছে, আর ততক্ষণে সিস্টার তো ভয় পেয়ে গেছে, কারণ ওই বয়স্ক মানুষের হাত চেক করতে গিয়ে দেখছি যে ওর চোখ একদম হট করে খুলে গিয়ে চোখ লাল লাল। এবার সব ঘটনা খুব তাড়াতাড়ি দিদি মানে নিজের হেড দিদিকে বলার চেষ্টা করে যে এরকম হলো, এরকম দেখলাম আমি যে একটা ছোটো বাচ্চা পেশেন্টের উপর লাফাচ্ছে। আমি দেখতে গিয়ে দেখি পেশেন্ট চোখ খুলে রীতিমতো লাল দবদবা চোখে আমার দিকে তাকাচ্ছে। বলছে তুমি কী বলছো, এই পেশেন্ট মারা গেছে 1-1.5 ঘন্টা আগে, আমি নিজে চেক করে গেছি।
আর তুমি বলছো যে পেশেন্ট তোমার দিকে তাকাচ্ছে চোখ খুলে, চলো আমার সঙ্গে আসো। তো প্রথমে নতুন দিদিটা যেতে চায়নি, তাও পরে ওই হেড যে সিস্টার আছে ওর জোড়াজুড়িতে দুইজনে একসঙ্গে গিয়ে দেখে যে সত্যি ওই বয়স্ক বৃদ্ধ পেশেন্টটা মারা গেছে, 1-2 ঘন্টা আগেই মারা গেছে, কারণ ওরা নিজেই রিপোর্ট লিখেছে। তো তারপর এরকম করে মোটামুটি দিদি তো একটু মানে আরও ট্রমাতে চলে যায় যে আমি তাহলে কি ভুল দেখেছি, কি আমার প্রথম দিন আমি ভয় পাচ্ছি। তো মেন যে হেড সিস্টার দিদিটা আছে ওই বুঝতে পারে যে এই কিছু 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 একটা দেখেছে, যার কারণে সে এখন খুব ভয় পাচ্ছে। তো ওকে তখন একটা অন্য ওয়ার্ডে নিয়ে যায় যেখানে বাকি সব সিস্টার পেশেন্টরাও আছে যারা জেগেছিল। তখন দিদিকে জল খাওয়ানো হয় এবং দিদি তখন ধীরে ধীরে সব কথাই ভালো, প্রথম থেকে সব কথাই বলার চেষ্টা করে যে এরকম এরকম ব্যাপার হলো, আমি এরকম দেখলাম। তো এখন হেড দিদিটা বলে যে তুমি যে বাচ্চাটাকে দেখেছো, আজ থেকে আর এটা কোনোদিনও ওই বাচ্চাটার নাম নিবা না বা কথা তুলবা না এই হসপিটালে, কারণ একটা বাচ্চা এরকম ছিল যে আইসিইউতে প্রচুর সিরিয়াস অবস্থাতে ছিল, আর তখন সে 2 দিন থাকার পর মারা যায়। এবং তারপর থেকে সেই ছোটো বাচ্চা আত্মাটা মাঝে মাঝে দেখতে পায় অনেকে, যাদের মানে বলছে যে যাদের রাশ বা যেটা রাশি হয় ওটা হালকা হয়, তো তারা হালকা পাতলা দেখতে পায় বা ছায়া দেখতে হয় কোনো বাচ্চা। তো তুমি দেখেছো, এরপর থেকে আর তুমি বলো না কাউকে, তাহলে হসপিটালের নামই বদনাম হবে, এরকম করে বলে বুঝিয়ে টুঝিয়ে ইয়ে করলো। এইভাবেই দিদি আমাকে বললো। আর দিদি বললো ভাই তুমি বিশ্বাস করো না, আমি প্রচুর ভয় পেয়েছি, যে কপাল ভালো যে আমি ওই ছোটো বাচ্চা ছেলেটার আমি মুখ দেখতে পাইনি, আমি জাস্ট দেখলাম যে একটা বডি মানে একটা বাচ্চা ছেলের একটা দেহ ওই বয়স্ক লোকটার উপর লাফাচ্ছে, আমি ওটাই দেখেছি। আমি ভাগ্য ভালো যে আমি হয়তো বাচ্চা ছেলেটার মুখটুক দেখতে পাইনি অন্ধকারের মধ্যে, যদি মুখটুক দেখে নিতাম তাহলে যে আমি কতটা ভয়ে থাকতাম, বা আজও যে মনে করলে আমার গাটা শিউরে উঠছে, হয়তো ওর থেকেও 2 গুণ বেশি আমার গাটা শিউরে উঠতো। তো দিদি আমাকে এইভাবে বললো, আমিও তোমাদেরকে এইভাবেই বলার চেষ্টা করলাম, যতটা আমাকে দিদি ভালো মতো বলার চেষ্টা করেছে আমিও তোমাদেরকে ততটাই বললাম। আর তোমাদের কাছে যদি কোনো সত্যবতী ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাকে পাঠাও, নিচে ইউটিউবে কমেন্ট বক্সে বলো যে আমার কাছে আছে, তাহলে আমি নিজের ফেসবুক লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তুমি নিজের ভৌতিক ঘটনা পাঠাতে পারো। আর আমি তোমাদের ভৌতিক ঘটনা চেষ্টা করবো তোমাদের মতো করেই বলার। আর তোমরা যদি চাও যে অডিও হিসেবে পাঠাবা, তাহলে আমি অডিওটাকেও শুনে বলার চেষ্টা করবো বা অডিওটাই পুরো দিয়ে দেবো। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি তোমাদের মনে হয় যে একটু জায়গায় যদি একটু ভালো করতে হতো, তাহলে আমি আরও চেষ্টা করবো ভালো করার। তো আজকের জন্য এতটুকুই।